কতদিন পর আজ আমি দেখতে পেলাম পটলের বাড়ি। তো বন্ধুরা, এই যে একমাত্র মাঠ, এইটাতে জল আসেনি, তাই এই মাঠে সবাই কাজ করে জল নেই বলে। আর মা একটু বেরিয়েছিলাম বিকালের দিকে, জল কতদূর আসলো দেখতে। কি সুন্দর করে নারকেল গাছে বাবুই পাখি বাসা করে। যাই হোক, এখন আমরা চলে এসেছি পটলের বাড়িতে। এই যে একমাত্র জমি যেখানে পটল গাছ বেঁচে আছে, এই মাঠটায় জল ঢোকেনি। ও এদের ভাগ্য অনেক ভালো। এই গ্রামে যত মানুষ আছে সবার পটল গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, এদেরটা ভালো আছে। এটাও খারাপ হওয়ার মুখে আর কি। আমিও কাকিদের সাথে পটল তুলতে লেগে পড়লাম। অনেক পটল আবার পেকে গেছে। তোমাদের কার কার এই পাকা পটল ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে খেতে। এগুলো কিন্তু সব মাচাই পটল। এই পটল তুলতে ততটাও কষ্ট হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে হয়। আর আমাদের পটল গাছ নিচে ছিল, তুলতেও কষ্ট হতো। আজ আমি পটল তুলতে গিয়ে খুবই কষ্ট পেলাম, কারণ আমাদের গাছ যদিও না মরতো তাহলে এতদিন কত পটল হতো। এতে তো আর কিছু করার নেই, যা কিছু সব প্রকৃতির দান। বৃষ্টি হওয়ার কারণে সব গাছে নষ্ট হয়। আমরা খানিকটা পটল তুলে চলে এসেছিলাম আমাদের পাটের জমিতে। তোমাদের তো বলেছিলাম আমাদের পাট গাছ সবই জলে ডুবে গেছে। তোমরাই বলো, এতটা জলে কি পাট গাছ কাটা সম্ভব? জল কমলে আবার হয়তো কাটতে পারে। এক একটা পাট গাছ কত লম্বা হয় এটা দেখেই বুঝতে পারছো খড়িগুলো। তাহলে ভাবো মাঠে কত পরিমাণ জল হয়েছে। মাঠটায় জল না হওয়ার কারণে এখানে সবাই পাট নাড়ে।